জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, ১৬ তারিখ গত ১৬ই ডিসেম্বর সবাইকে জানিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নির্বাচনে যাব না। ১৭ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। তারপরে চাপ এলো প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো আমাকে বলা হয়েছিল আপনি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। গতকাল জাতীয় পার্টির বর্ধিত সভায় এসব কথা বলেন জি.এম কাদের। তিনি বলেন, গেল জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো যেত। সরকারের এমন প্রস্তুতি ছিল। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, আমি তাদের দোষ দিচ্ছি না। দেশের স্বার্থে তারা কাজ করছে, কিন্তু তারা সফল হয়নি। তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা বলছে আমি একটা বিশাল নেতা, আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যৎই চেঞ্জ হয়ে যেত। আমাকে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলেই নাকি নির্বাচন বানচাল হতো, আর তারা ক্ষমতায় আসতে পারত। আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। মাঠে থাকছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। একদলীয় শাসন মানে একজন সুপ্রিম লিডার থাকবে, তিনি সব কিছুতেই জবাবদিহিতার ঊর্ধ্বে। তিনি ভোট করলে করতে পারেন, না করলে করবেন না। যারা নির্বাচিত হবেন তারা ওনার অনুমতি নিয়ে নির্বাচিত হবেন। জি.এম কাদের বলেন, কিংস পার্টিগুলোর কি হয়েছে, ১৪ দলীয় জোটের কি অবস্থা, আওয়ামী লীগের গৃহপালিত মিত্রদের কি হয়েছে। জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে। তাই রাজনীতি করতে হবে হয় গলায় ফুলের মালা, না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হতে পারবে। তিনি বলেন, আওয়ামী লীগের জন্য নির্বাচন ছিল জীবন মরণের সংগ্রাম। তারা নির্বাচন করতে না পারলে তাদের অস্তিত্ব সংকট হবে। বিদেশি কিছু শক্তির কথায় পরিষ্কার বোঝা গেছে, ৩টি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে। আরও কয়েকটি দেশ সরকারকে সমর্থন দিচ্ছিল। তারা সিরিয়াসভাবেই সরকারকে সমর্থন দিচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে কোনো সরকারের পতন হয়নি। আমরা আশা করেছি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আমাদের দর কষাকষির সুযোগ হবে, কারণ আওয়ামী লীগ চায় আমরা যেন বিএনপির দিকে না যাই, আর বিএনপি চায় আমরা যেন আওয়ামী লীগের দিকে না যাই। দেখেছি বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায়। আন্দোলনের সহিংসতার নামে তাদের নেতাদের গ্রেপ্তার করা হলো এবং সাজা দেওয়া হলো। এভাবে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা হলো। এমন অবস্থায় মাঠে থাকলাম আমরা ও আওয়ামী লীগ। তখন প্রশ্ন এলো, আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না। কিন্তু আওয়ামী লীগ আমাদের সঙ্গে কোনো দর কষাকষিতে আসে নাই। স্পষ্ট বোঝা গেছে গ্রহণযোগ্যতার জন্য তারা লালায়িত ছিল না।